ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল হাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি কেদারনাথ মন্দিরের ভীমশিলা, যাকে ঈশ্বরের পাথর বলা হয়ে থাকে, তারই প্রাচীন কাহিনী। স্বয়ং ভগবান কেদারনাথ নিজের মন্দিরকে রক্ষা করার জন্য ভীমশিলাকে পৃথিবীলোকে পাঠিয়েছিলেন। এই ভীমশিলায় নিজের মধ্যে এক রহস্যময় পাথর। আপনি শুনলে চমকে যাবেন যে একবার নাসার কিছু বিজ্ঞানীরা এই ভীমশিলার ওপর রিসার্চ করার জন্য কেদারনাথে আসেন এবং রিসার্চ করার সময় তারা এমন কিছু খুঁজে পেলেন যা দেখে তাদের রীতিমতো ঘাম ছুটে যায়। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং পুরোটা দেখার পর কেদারনাথ মন্দিরে এমন কিছু নতুন চমক জানতে পারবেন যে আপনার সারা জীবন মনে থাকবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন। কেদারনাথের 2013 সালে যে বন্যা এসেছিল তা ভোলার মতো নয়, আজও দুঃস্বপ্নের মতো আমাদেরকে আজও তাড়া করে বেড়ায়। সেই বন্যায় যারা তাদের আপনজনকে হারিয়েছেন তা আজও তারা সেই দিনের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন। 2013 সালের জুন মাসের প্রবল বৃষ্টিপাতের কারণে বাদল ফেটে যায়। আর বলা হয় কেদারনাথ মন্দিরের থেকে প্রায় 5 কিলোমিটার উপরে চোরাবালির কাছে একটি ঝিল তৈরি হয়, যেটি ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার কারণে ওই ঝিলের জল তীব্র নিচের দিকে নেমে আসতে থাকে। আর যারা এই দৃশ্য দেখেছে তাদের মধ্যে তো কিছুজন সেখানেই প্রাণ হারিয়েছে। এটি এমন এক দৃশ্য ছিল যেন মনে হচ্ছিল ওই প্রলয় যেন গোটা সংসারকে নিয়েই ডুবে যাবে। আর এরই মাঝে এমন কিছু চমৎকার ঘটে যায় যা এর আগে আপনি কারোর মুখে কখনোই শোনেননি। এমন কিছু চমৎকার যা আপনার পা থেকে মাটি সরিয়ে নেবে। এই কথা আমি বলছি না, বলছে কেদারনাথ মন্দিরের পুরোহিত, সাধু ও সন্ন্যাসীরা। এমন কিছু সেই দিন তারা চমৎকার দেখেছিলেন, সেগুলি শুনলে আপনিও মহাদেবের চরণে লুটিয়ে পড়বেন এবং বিশ্বাস করতে থাকবেন যে সত্যি সত্যি মহাদেব এই পৃথিবীকে রক্ষা করে চলছেন। কেদারনাথ মন্দিরের মুখ্য পুরোহিত ওই সময় বলেছিলেন যে 16 জুন ঠিক রাত 8টার দিকে মন্দিরের পেছনে পাহাড়ের দিকে তীব্র জলস্রোত দেখা যায়। তারই দৃশ্য দেখে ওইখানকার মানুষ ভয়ভীত হয়ে পড়ে। অনেকে এদিক ওদিক দৌড়াতে থাকে, আবার কিছুজন তো মন্দিরের ভেতরে আশ্রয় নেয়। সারা রাত ভক্তরা একে অপরকে সান্ত্বনা দিয়ে চলছিলেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি তার উল্টো ছিল। তাতে করে ভক্তদের বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল, কারণ মন্দির থেকে বেরোনোই সম্ভব ছিল না। চারিদিকে জল, বালি আর কাদা দিয়ে মন্দির চত্বর ঘেরা ছিল। পাহাড়ে আটকে থাকা বড় বড় পাথর জল প্রবাহের কারণে ভেঙে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। জলপ্রবাহ এতটাই প্রবল ছিল যে এই জলপ্রবাহের কাছে বা সামনে যেই এসেছিল তাদেরকেই ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে ওই প্রহর চলেই আসলো যে ওই মন্দির আর বিপদমুক্ত ছিল না। কথাই আছে না, ভগবানের চমৎকারের কাছে সারা বিশ্ব তুচ্ছ। আর আমরা তো সাধারণ মানুষ। সময়টা ছিল 2013 সালের 13 জুন। কেদারনাথের মন্দিরের পুরোহিত দুটি কথা অনুযায়ী তারা সেদিন কেদারনাথে এমন চমৎকার দেখেছিল যা কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছিল, সাথে কেদারনাথের শিবলিঙ্গকেও বাঁচিয়েছিল। আর এই চমৎকার ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। সেই দিন যখন কেদারনাথের জল ফেটে পড়ে তখন ওই দুই সাধু মন্দিরে পাশে একটি ল্যাম্পপোস্টের ওপর উঠে প্রাণ বাঁচান এবং একটি ল্যাম্পপোস্টের উপরে উঠে সারা রাত এইভাবেই ছিলেন তারা। যখন ল্যাম্পপোস্টের উপরে উঠেছিলেন তারা দেখলেন যে পাহাড়ের বন্যার সাথে এক বিশাল আকার পাথর মন্দিরের দিকেই ভেসে আসছিল। আর ওই পাথরের টুকরা এতটাই বড় ছিল যে যদি এটি মন্দিরের সাথে ধাক্কা খেত তাহলে মন্দিরের কোনো নিশানায় আর থাকতো না। কিন্তু চমৎকার তো দেখুন, ওই বিশাল আকারের পাথর ওই মন্দিরের 50 ফুট দূরে গিয়ে থেমে যায়। মনে হচ্ছিল যে এক অদ্ভুত দৃশ্য এবং কোনো অদ্ভুত শক্তি ওই মন্দিরকে রক্ষা করার জন্য পাথরটিকে আটকে দিয়েছে। আর এই পাথরের কারণেই ওপর থেকে আসা বন্যার জল দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং মন্দিরের তার আঁচ পড়ে না। ওই পাথরের জল দুই ভাগ হয়ে যাওয়ার কারণে মন্দিরের পাশ দিয়ে জলগুলো চলে যায়। সাধু ও মহা সন্ন্যাসীরা তাদের কথা অনুযায়ী ওই পাথরকে মন্দিরের দিকে আসতে দেখে তারা একমাত্র কেদারনাথ বাবারই তখন নাম জপ করছিল। শেষ সময়ে যেন তিনি কোনো চমৎকার করেন, কিন্তু মহাদেবের চমৎকার এমনই যে ওই পাথর ওই মন্দিরকে তো
তো বাঁচালোই, সাথে ওই মন্দিরে থাকা ভক্তদেরও বাঁচালো। বলা হয় যে ওই মহাপ্রলয়কারী বন্যায় 10,000-এর উপরে লোক মারা যায়। এই দুর্যোগ ইতিহাসের পাতায় সব থেকে বড় দুর্যোগ বলাই যেতে পারে। কিন্তু যারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালিয়েছিল, যাদের ভগবানের ওপরে কোনো বিশ্বাস ছিল না, তারা নিমেষেই প্রাণ হারিয়েছিলেন। কিন্তু ওই 300 থেকে প্রায় 400 জন যারা ভগবানের ভরসা করে মন্দিরের ভেতরে আশ্রয় নেন, তারা তাদের প্রাণ স্বয়ং ভগবানই রক্ষা করেছিল। সব ভক্তদের রক্ষা করতে স্বয়ং ভগবানই প্রকট হয়েছিলেন। এরপর সময় কেটে যায়, মাঝে চলে যায় বেশ কিছু বছর, কিন্তু ওই শিলা আজও ওই কেদারনাথ মন্দিরের পেছনেই বিরাজমান আছে, যেটি আদিগুরু শঙ্করাচার্যের সমাধির পাশে স্থিত।